অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ওনার বয়স কত? দাঁড়িয়ে আছে। আচ্ছা, এটা দাঁড়িয়ে রাখবে কোথায়? খবরের বিধর্মীরা দাঁড়িয়ে রাখতে পারে, নবীর উম্মত দাবি করে আপনি দাঁড়িয়ে রাখতে পারছেন না, খবর রাখবেন? এগুলো দাঁড়িয়ে রাখেন নাই। এই অবস্থা যদি আপনি খবরে যান, আমার দয়াল নবী তো খবরে আসবে। এ দাঁড়িবিহীন চেহারাটা আপনি আমার নবীকে কিভাবে দেখাবেন বলেন তো? অনেক ছেলেরা আছে ইয়ং, আনোয়ারার মধ্যে এক জায়গা তো ফল তারা মহব্বত করে তো হজুজুর আজকাল দাঁড়িয়ে নাইলে মাই বলে জামাইলে চলে যায়। এটা হাসার কিছু নেই, কথা বাস্তব। বর্তমান মুসলমানের রুচি এমন নষ্ট হয়ে গেছে, মুসলমানের মেয়ে না, মেয়ের বাবার রুচি নষ্ট হয়ে গেছে, মেয়ের ভাইয়ের রুচি নষ্ট হয়ে গেছে। কোন একজন পাত্র আসলে তার মুখে দাড়ি দেখলে এই না হয় বুড়া মানুষ বের কেন মাই বলি, দাঁড়িয়ে আইলে মানুষ বুড়ো হয় নাকি? তুই হই যখন আসলে এ দাড়ি দেখি যারা দিনে করে আল্লাহ তোমারে মাই ভাই নতুন বাসাই। এবার আমি দাড়ির লজিক বলি আপনাদেরকে, এখানে হয়তো অনেক স্কুল কলেজের ছাত্র থাকতে পারো। আমার নবী বলেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। উম্মত, দুনিয়ার সবকিছু তোমাদের ভোগের সামগ্রী, কিন্তু ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, একজন পুরুষের জন্য দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম সামগ্রী হলো একজন নেককার স্ত্রী। আমি আমার ছেলেদেরকে বলছি, তোমার জীবনে যদি তুমি একজন চরিত্রবান পর্দানসীন নেককার মেয়েকে যদি তুমি জীবন সঙ্গী হিসেবে পাও, বিল্ডিং তোমার লাগবে না, ফুটপাতের মধ্যে তাবু গেড়ে মধুর সংসার করে চলে যেতে পারবা। বলো হুজুর, কোন মেয়ের কুবারে তো লেখা নাই নেককার না বদকার। আমি নেককার বদকার চিনবো কিভাবে? আমি আপনাকে পরামর্শ দেব, আজ থেকে তোমরা নবীর সুন্নত মোতাবেক দাড়ি রাখা দাও। দাড়ি রেখে তোমরা পাত্রী নির্বাচনে যাবে। যে মেয়েটা তোমার পছন্দ হলো, ওই মেয়েটা তোমার মুখে দাড়ি দেখে যদি ডিনাই না করে, তুমি সিদ্ধান্ত নিতে পারবা এই মেয়ের অন্তরে দয়াল নবীর প্রতি মুহাব্বত আছে। এবং সে মেয়েও সিদ্ধান্ত নিতে পারবে, যেই যুগের ছেলেরা রাত্র দিন ক্রিম শেভ করে, এই ছেলেটা কেন দাড়ি রাখলো? ইয়ং একজন যুবক, নিশ্চয় তার অন্তরে নবীর প্রতি শ্রদ্ধা আছে, নবীর মুহাব্বত আছে। যেই ছেলের অন্তরে নবীর ভালোবাসা আছে, নবীর মুহাব্বত আছে, এমন ছেলেকে যদি আমি স্বামী হিসেবে গ্রহণ করি, সে আমাকে কোনোদিন দাসীর মতো ব্যবহার করবে না, বাদীর মতো ব্যবহার করবে না, নবীর সুন্নাত মোতাবেক আমাকে অন্তর দিয়ে ভালোবাসবে। দাড়ির গুরুত্ব বুঝবে না? আমি যে কথাগুলো বলছি তোমরা ছেলেরা, আচ্ছা আজ থেকে দাড়ি কেকে রাখবা? সাইন আসি দেখতে কষ্ট করি কনে রাইবে আত্মল শর্মালে লাভ নাই। মাশাআল্লাহ, 1 2 এটা অনেক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত, গাউসিয়া সংঘ। আল্লাহ অনেক ছেলে হাত উঠায় ওয়াদা দিয়েছে আজ থেকে দাড়ি রাখবে। অনেক ছেলে হাত উঠে ওয়াদা দিয়েছেন যতটুক দিন শাদী করবে, এক কথায় তোমার নবীর সুন্নাত মোতাবেক চলবো। আল্লাহ প্রত্যেকের ওয়াদা তুমি কবুল করে না। আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মোমেন বান্দাদের কাছে
তাদের জানের চেয়েও উত্তম। এই আয়াতের দুটি তরজমা। এক তরজমা হলো নবী মুমিন বান্দাদের কাছে। কোন বান্দা? নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়েও উত্তম। আর তরজমা হলো নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়ে নবী আরো বেশি কাছে। কোন বান্দা? একটু আমাকে হেল্প করবেন, কোন বান্দা? যারা মুমিন বান্দা। এখন মুমিন বান্দা কাকে বলে? একজন বিধর্মী মুসলমান হতে চাইলে কলমা পড়তে হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কেহই ইবাদতের হকদার নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরই প্রেরিত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই কলমাটা পড়তে হয় মুসলমান হতে গেলে। কিন্তু শুধু আমি মুখে কলমাটা পড়লাম, অন্তরের মধ্যে নবীর প্রতি কি নেই, মুহাব্বত নাই, মুমিন হবে? হবে না, এটা আমি বলছি না। আপনারও আজকে যখন কষ্ট করে আসছেন আর আমার মুখে মুখে পড়বেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আল্লাহর নবী বলেন, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই তার কাছে ঈমানও না। তাহলে স্পষ্ট হয়ে গেল কলমা পড়লেও কি হবে না। হ্যাঁ, মুসলমান হতে চাইলে কলমা পড়তে হবে, তবে অন্তরের মধ্যে কি থাকতে হবে? নবীর মুহাব্বত থাকতে হবে। আমার রাসূল নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নেই, যার অন্তরে আমার ভালোবাসা নেই, তার কাছে ঈমানও নেই। আপনারা আমার কথাগুলো বুঝতেছেন না? এবার বলবো, তো অন্তরের মধ্যে ভালোবাসা তো অনেকের আছে। মা বাবা ছেলে মেয়েদেরকে ভালোবাসে, ছেলে মেয়েরা মা বাবাকে মুহাব্বত করে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রীও স্বামীকে ভালোবাসে, এক বন্ধু অপর বন্ধুকে ভালোবাসে। কি ওই ধরনের ভালোবাসার নাম ঈমান? আমার নবীর এমন এমন প্রেমিক উম্মত ছিল, আমার দয়াল নবীর একটি হাদিস শোনার জন্য 1000 মাইল অতিক্রম করে গেছেন। কোন যুগে? যে যুগে কার ছিল না, মাইক্রো ছিল, ট্রেন ছিল না, প্লেন ছিল না, কোন একটা হাইওয়ে রাস্তা ছিল, কিছুই ছিল না। একটি জিনিস ছিল, বুক ভরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমের ভালোবাসা। কারণ ভালোবাসা এমন একটা জিনিস, দূরকে কাছে করে দেয়, কঠিনকে সহজ করে দেয়। এটার নাম ভালোবাসা, মুহাব্বত। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মাশাআল্লাহ। এ ফুয়াইন ওয়া দিকুনি তে সুন্দর করে পড়ো, আল্লাহ হায়াত দারাজ করুক। এই ফলো দি এ ফন্নাই যদি এ সুরত তুম ভরে ফেলে ইচ্ছারো যে খাম্বারাই দিই বাদ। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে নারী পুরুষ কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। আমি মুহাদ্দিসের ব্যাখ্যায় নগর ডাইরেক্ট হাদিস শরীফ, তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, স্ত্রী, স্বামী স্ত্রী, ছেলে সন্তান, সন্তান সন্ততি, বন্ধু বান্ধব, পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো না কেন, সবার ভালোবাসার চেয়ে, সবার মোহাব্বতের চেয়ে আমি নবীর মোহাব্বত যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কেহই মুমিন হতে পারবে না। মুমিনে কামেল হদের তারা বাকিয়া করি পূর্ণ মুমিন হতে পারবে না। আমার ভাইয়েরা, গুলো নবীর হাদিস, এখানে আমাদের কিছু বলার কিছু নেই। নবী বলছেন যে তোমাদের মধ্যে কেহই পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, বন্ধু বান্ধব, পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ কি হবে না, বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। আল্লামা বদরুদ্দিন আইনি বুখারী শরীফের একটা সরাহ উমদাতুল কারি শরহে সহিহুল বুখারীতে এ হাদিসের ব্যাখ্যায় অনেক হাদিস আছে। আমার নবী যখন এই হাদিসটা বর্ণনা করলেন, ওখানে হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিল। ফারুক আযম বলে উঠলেন, ইল্লা নাফসি, কি মানে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে যত আমার আপনজন আছে, আমি সবচেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি, কিন্তু জানের চেয়ে বেশি না, জানের চেয়ে বেশি না। আমার নবী বলেন, ওমর এখনো তুমি মুমিন হতে পারো নাই। আসলে জিনিসটা বুঝতে একটু কষ্ট হবে, আমি বুঝাই দিলে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। মানুষ নিজের জানের প্রশ্নে মা বাবা, ছেলে মেয়েদেরকে ফেলে দিতে পারবে, ছেলে মেয়েরাও মা বাবাকে ফেলে দিতে পারবে। কিসের প্রশ্নে? নিজের জানের প্রশ্নে। এক বন্ধু অপর বন্ধুকে, স্বামী স্ত্রী কি স্ত্রী স্বামীকে, একে অপরকে ফেলে দিতে পারবে। তো এটা অনেকের বুঝে আসে না। বুঝে এবার কিভাবে হয়? 91 তুফানের কথা মনে আছে? ওই বুড়ো বুড়ো যারাই তারা হইতে পারে। 91 তুফানের সময় আল্লাহর কাছে দোয়া করি এটা যেন আজীবনের জন্য না হয়। প্রায় সামুদ্রিক এলাকায় যারা ছিল, যেমন এই কুতুবদিয়া, তারপরে বাঁশখালী, মশখালী, চকরিয়া, আনোয়ারা, সন্দ্বীপ, এইদিকে এখানকার লোক যারা, এরা কিন্তু কিয়ামত কাকে বলে, কিয়ামতের নমুনা ওরা দেখছে। 20 ফুট পানি জল উচ্ছ্বাস একসাথে সমুদ্র থেকে এসে। আমার ভাইয়েরা, বাড়িঘর সব বেছে নিয়ে গেল এই মুসিবতের সময়, এই বিপদের সময়।
ছেলে বাবাকে বুকে নিল, বাবা ছেলেকে বুকে নিল, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক বন্ধু অপর বন্ধুকে বুকে নিয়ে সাঁতার কাটতেছে। আমিও বাঁচব, আমার বন্ধু বা আমার ছেলে বা আমার মেয়ে বা আমার ওয়াইফকেও বাঁচাবো। এই নিয়তে এমন সাঁতার কাটা আরম্ভ করলো। সাঁতার কাটতে 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 দেখা গেল এখন আর বাঁচার কি নেই, এখন আমার বাঁচার উপায় নাই। ওই সময় মানুষ বাবার ছেলেকে বুক থেকে ফেলে দিতে পারে। আমি বাঁচতেছি না, আর কি করবো তোমাকে নিয়ে। ছেলে বাবাকে ফেলে দিতে পারবে, বাবাও ছেলে মেয়েকে ফেলে দিতে পারবেন, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক বন্ধু অপর বন্ধুকে ফেলে দিতে পারবেন। কিন্তু কোন ধরনের ভালোবাসার নাম ঈমান? প্রাণ পিছনে ভাইয়েরা, আপনি আমি নিজের জানের প্রশ্নে এক সেকেন্ডের জন্য আমি আমার দয়াল নবীকে ফেলতে পারবো না, বরং নবীর প্রশ্নে এক জান নয়, হাজার হাজার জান প্রাণ আল্লাহ যদি আমাকে দেন, আমি সবগুলো নবীর প্রেমে উৎসর্গ করব। এক সেকেন্ডের জন্য আমি আমার দয়াল নবীকে ফেলতে পারবো না। আলা হযরত কত সুন্দর করে করে বলেন, দিল হে वो दिल जो तेरे याद से मामो रह रहा, दिल है वो दिल जो तेरे याद से मामो रह रहा, अरे सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान না গয়া। আমার ভাইয়েরা, আমি বুঝাতে সক্ষম হয়েছি কোন ভালোবাসার নাম ঈমান। মা বাবা ছেলে সন্তান বন্ধু বান্ধব নয়, এমনকি আমার জানের চেয়েও আমি আমার নবীকে বেশি ভালোবাসি, তাহলে আপনি মুমিন, আমি ঈমানদার দাবি করতে পারবো। মদিনা আমারি জান, মদিনা আমারি প্রাণ, মদিনাতে আছেন আমার। মদিনায় যিনি আছেন উনি আমার জানের জান, উনি আমার প্রাণের প্রাণ। আমার ভাইয়েরা, এখান থেকে সবক শিখবেন যে এবার আপনি নিজের কাছে প্রশ্ন করুন, আমি কি আদৌ আমার জানের চেয়ে আমার নবীকে ভালোবাসি? নুরি সাহেবের ওয়াজ লাগবে না। আপনি এখন আমি তো কোরআন হাদিস সামনে রাখলাম, আপনি এবার নিজে যাচাই করেন, আমি কি আদৌ আমার নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসি? আমার মনে হয় ভালোবাসার দাবি করা কিন্তু সহজ, প্রমাণ করা ঠিক। मोहब्बती का दावा आसा है करना, मगर मुश्किल है नजर में उल्फत में मरना, हुसैन इब्न हैदर की मानिंद यारो, मोहब्बत में सर को कटा कर तू देखो, रसूल खुदा की गुलामी में क्या है। আজিতুন সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি তোমার কাছে তোমার মোহাব্বত চাই, তোমার প্রিয় নবীর মোহাব্বত চাই। আর তার তুলি মাত্র আল্লাহ তুই আর বেশ করে ঠিয়া দাও না, কীর্তি ঠিয়াই গো দিচ্ছ কীর্তি। আজ তুমি দোয়া করবে যে কি, আল্লাহুম্মা করোনা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা রাসূলিকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা
আহলে বাইতে রাসূলিকা। আল্লাহ তোমার ভালোবাসা চাই, তোমার নবীর ভালোবাসায়, তোমার আহলে বাইতে রাসূলের ভালোবাসা চাই। আয় আল্লাহ, তোমার নবীকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা চাই। এই দোয়াটা সব সময় করবেন। কথা বুঝে আসছে? আর একটা জিনিস, কুল রব্বি জিদনি ইলমা। আল্লাহ আমি তোমার, আল্লাহ তুমি আমার ইলম বাড়িয়ে দাও। আল্লাহ তুমি আমার ইলম মানে শরীয়তের ইলম, তরিকাতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম। আল্লাহ তুমি আমার ইলম বাড়িয়ে দাও। আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। কারণ এই ইলম দ্বারা আপনি বুঝতে পারবেন আল্লাহ আল্লাহ রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে। আমার ভাইরা, কি সবাই কি আল্লাহ রাসূলকে ভালোবাসেন? নবীকে ভালোবাসেন? ভালোবাসার চাহিদা কি হইতে পারবেন? ভালোবাসার চাহিদা হলো আমি যাকে ভালোবাসি ওনার সন্তুষ্টি আমি চাই। আমি এমন কোন কাজ করব না যে কাজ করলে আমার রাসূল আমার উপর কি হবে? নারাজ হবে। এটা ভালোবাসার চাহিদা। ভালোবাসার আমি যাকে অন্তর দিয়ে ভালোবাসি, জানের চেয়ে বেশি ভালোবাসি, আমি এমন কোন কাজ করব না যে কাজ করলে তিনি অসন্তুষ্ট হবেন। সব সময় মাহবুবের সন্তুষ্টি চাইতে হবে। এই জন্য আমি সবাইকে বলবো আমরা আমার নবীর সুন্নত মোতাবেক চলতে হবে। একজন নবীর সাহাবা আমার নবীর কাছে জিজ্ঞাসা করলেন, মাতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে? মাতা কিয়ামত কখন হবে? আমার নবী বললেন, ও আমার সাহাবা, কিয়ামত কখন হবে তুমি যে আমাকে জিজ্ঞাসা করলাম, মা আদাত্তা লাহা, কিয়ামতের মাঠে উঠার জন্য তুমি কি শুরু সামান তৈরি করেছো? আয় সাহাবা, কিয়ামত একটা কঠিন দিন, ওখানে খালি হাতে উঠলে চলবে না। তুমি যে কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করলা, কিয়ামতের মাঠে উঠার জন্য তুমি কি আসবাবপত্র তৈরি করেছো, কি সরু সামান তৈরি করেছো? সাহাবা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই, আমার কাছে প্রচুর পরিমাণ রোজা নাই। সাবধান, সাহাবা একরামের জুড়িতে ইবাদতের কোনো কমতি নেই। আমার নবীর সাহাবা একরামের জুড়িতে ইবাদতের কোনো কমি আছে? কিন্তু এই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই, আমার কাছে প্রচুর পরিমাণ রোজা নাই। তার অর্থ হলো নামাজ তো পড়েছি, এই নামাজগুলো আল্লাহ কবুল করেছেন কিনা আমি তো জানি না। রোজা তো রেখেছি, রাখতে হবে, তবে জানি না এই রোজাগুলো আল্লাহ কবুল করেছেন কিনা। কি মানে এই ইবাদত যেগুলো করেছি এগুলো কবুল হয়েছে কিনা আমি নিশ্চিত না। এই জন্য বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই, আমার কাছে প্রচুর পরিমাণ রোজা নাই, তবে ইয়া রাসূলুল্লাহ একটা বিষয় আমি নিশ্চিত, সেটা কি? ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি। এখানে কোনো সন্দেহ নাই, আমি নিশ্চিতভাবে বলতে পারবো আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি। আমার নবী নবুয়তের জবান ঘোষণা দিয়ে ফেললেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে।
এটার নবীর ভালোবাসার ফসল। যদি আমরা সত্যি আমার নবীকে অন্তর দিয়ে কি ভালোবাসি, তাহলে আমাদের হাসর কার সঙ্গে হবে? আরো জোরে বলেন না, কার সঙ্গে? আমরা নবীর সঙ্গে থাকতে চাই কি চাই না? মুসলিম শরীফের হাদিস, আমার নবীর একজন খাদেম, কয়েকজন খাদেম ছিল, তন্মধ্যে একজন খাদেম হলো হযরতে রাবিয়া ইবনে কাব আসলামী। আমার নবী, এটা ছোট নাবালক বাচ্চা, যেমন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরতে কাব বিন হযরতে রাবিয়া ইবনে কাব আসলামী, এরা নবীর খাদেম, ছোট ছোট বাচ্চা, নবীর খেদমত করত, নবীকে ভালোবাসত। আমার ভাইয়েরা, আমার নবী একদিন জুসের মধ্যে এসে রবিয়াকে বলছে, রবিয়া সাল ইয়া রবিয়া, এ রবিয়া তুমি আমার কাছে কিছু চাও না? সুবহানাল্লাহ বলবেন না? এই রবিয়া তুমি আমার কাছে কিছু চাও না? এখানে ওই সমস্ত আলেম ওলামাদেরকে দৃষ্টি আকর্ষণ করব যারা নবীর কাছে চাওয়াকে শিরিক মনে করে, যারা নবীর কাছে চাওয়াকে কি মনে করে? হ্যাঁ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এগুলো আমরা পড়ি, আমরা পড়াই, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে চাওয়ার মধ্যে কারো দ্বন্দ্ব নাই। পৃথিবীর জমিনে আল্লাহর কাছে চাওয়ার কোনো দ্বন্দ্ব আছে? ইখতিলাফ আছে? কিন্তু এখান থেকে নবীর কাছে চাওয়া যাবে না, আপনি এই কথাটা কোত্থেকে বললেন? আর এটা যদি বলে থাকেন, মুসলিম শরীফের এই হাদিসের কি জবাব দিবেন? আমার নবী বলেন, এ রাবিয়া তুমি আমার কাছে কিছু চাও। হযরতে রাবিয়া বলেন, এই সুযোগ আর ওইটাম তো না, ইয়া রাসূলুল্লাহ হাতে এক ফার সৈদাবাদের এক ফার স্বর্ণ লাগবে, সৈদাবাদ না, আর এক ফার স্বর্ণ লাগবে, নবী যাতে কই কি লাগবে তো শুধু নই না, এক ফার স্বর্ণ লাগবে। আমার রাসূল নিজেই ঠিকই বলছেন, বলে আমার উম্মত, এটা মেশকাতো আছে হাদিসটা, আমার অধিকাংশ উম্মত বড় লালচি। আল্লাহ যদি কাউকে 2 পাহাড় স্বর্ণ দেয়, ইবে মনে মনে করবে আর এক ফার ভাইতেন, মানে চাওয়ার কোনো কি নেই। নবী সিয়া বলে, ইবে গুরু ভাইয়া, ইবে কি চাচ্ছ? রাবিয়া ইবনে কাব আসলামী বলেন, এই সুযোগ কি চেয়েছেন? আসআলুকা আসআলুকা ইয়া রাসূলুল্লাহ, আমি রাবিয়া ইবনে কাব আসলামী আপনার কাছে জান্নাতে রেফাকত চাচ্ছি। দুনিয়াতে যেভাবে আপনি আমাকে আপনার খেদমতের মধ্যে রাখছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার বুকে যেভাবে আপনি আমাকে আপনার খেদমতের মধ্যে রাখছেন, ঠিক তেমনি ভাবে আমি জান্নাতেও আপনার খেদমতে থাকতে চাই। কত বড় সালাক দেখছেন? আমার নই বলেন, আও গায়রা জালিক, আর কি চাও? কি মানে এটা মঞ্জুর হয়ে গেছে, এটা কি হয়ে গেছে? এটা মঞ্জুর হয়ে গেছে, আর কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাস আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতের মধ্যে আপনার রেফাকত চাচ্ছি। এবার আমার নবী বলেন, এ রাবিয়া ইবনে কাব, তুমি আমাকে একটু সাহায্য করো। ইয়া আল্লাহ, তুমি আমাকে কি করো? তুমি আমাকে সাহায্য করো। কি সাহায্য? এটা মুসলিম শরীফের হাদিস। তুমি আমাকে সাহায্য করো বেকাসরাতি সুজুদ, বেশি বেশি আল্লাহকে সিজদা দিয়ে, আল্লাহর ইবাদত করে করে তুমি আমাকে সাহায্য করো। মানি
তুমি আমার দ্বীনকে সাহায্য করো। আমার নবী কি দিতে পারে? এই কথা না বুঝে, নবীর কাছে না চাইলে মারুন যাবেন। কেন? তাহলে আরেকটা হাদিস পড়েন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার নবী বলেন, আল্লাহ আমি নবীকে দান করেন, আমি নবী বন্টন করি। আল্লাহ দান করেন নবীকে, আর আমরা পাই দরবারে মুস্তাফা থেকে। তো যারা নবীর কাছে চাইতেন, নবীর কাছে কি চাওয়া উচিত ছিল? নবীর কাছে কি চেয়েছেন? নবী কি বললেন? একজন আরবি আমার নবীর কাছে আসলেন, তো নবীর কাছে কিছু চাইতে চাচ্ছে। আমার নবীর একটা আদতে মুবারাকা, আমার নবী যদি কোন একটা জিনিস পছন্দ না করেন, আমার নবী হ্যাঁ না কিছু বলতেন না। আর না হাইতাম না, আর শব্দ হয়ে নাই। আমার নবী নীরব থাকেন। কেউ যদি নবীর কাছে কিছু চায়, এটা যদি নবীর পছন্দ না হয়, আমার নবী কি থাকতেন? এটা নবীর আদর্শ। এগুলো আমাদের শিখা উচিত, আমরা এগুলো শিখি না। তো একজন আরবি মানুষ, গাইয়ে মানুষ, সিস্টেম জানে না, যখন একটু কিছু বেশি তাড়াহুড়া করছে, আমার নবী একটু ধমক দিয়ে বললেন, চাও। হ্যাঁ, কি চাইতে চাও? একটু ধমক দিয়ে আমার নবী বলে, কি চাও? তো উপস্থিত সাহাবা একরাম বলেন, আমরা ঈর্ষান্বিত হলাম। নবীর ধমক দিয়ে বললেও কি চাও, এই জিনিসটা যদি নবী আমাদেরকে বলতেন, তাহলে তো আমরা আচ্ছা চাই, ইতে কি চাই, ইবে কি চাই। আরবি মানুষ, সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা উৎসাহ বা ঘোড়া, একটা বাহন, আর কি চাও? সে বল নভারা দিবের কি করছু, আর কি চাও? ইয়া রাসূলুল্লাহ, এক উট বা ঘোড়া সম পরিমাণ সামান। আমার নবী দিলেন, কারণ আমার নবীর দরবার থেকে কোনদিন কেউ খালি হাতে ফিরে যায় নাই। ये दरबार मुस्तफा है, यहाँ अपनों का क्या कहना, यहाँ से हाथों खाली गैर बीजा या नहीं करते। আমার নবীর দরবার এমন একটা দরবার, এখানে আপন জনের কি কথা, কোন অন্য ধর্মের মানুষও, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মীরাও এই দরওয়াজা থেকে কোনোদিন খালি হাতে যায় নাই। তো এই আরবি মানুষ নবীর কাছে একটা বাহন চেয়েছে, এই বাহন সম পরিমাণ সামান চাইছে, নাও। তো চলে যাচ্ছে। এবার আমার নবী কি বলছেন জানেন? এ আমার সাহাবা, এ আরবি, সে আমার কাছে কি চাইলো, আর মূসা আলাইহিস সালামের উম্মতের বনি ইসরাইলের একজন বুড়িমা, সে কি চাইলো, এই দুইজনের চাওয়ার মধ্যে আসমান জমিন পার্থক্য। সাহাবা একরাম বলে, কি বনি ইসরাইলের বুড়িমা, এ ঘটনা তো জানি না। আমার নবী বলেন, এ আমার সাহাবা একরাম, এবার শোনো তোমরা, রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন, এ মূসা, তুমি তোমার কম সম্প্রদায়কে নিয়ে তুমি নীল নদী পার হয়ে হিজরত করে চলে যাও।
তো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আপন অনুসারীদেরকে নিয়ে চলে যাচ্ছিলেন। যেতে যেতে তাদের বাহন, ওট, ঘোড়া, খচ্চর যা ছিল এগুলো নবীর বাহন বা অন্যান্য বাহনগুলো যেতে যেতে নীল নদীর কিনারায় যখন গেলেন, এই সাওয়ারির মুখগুলো ওয়াপস উল্টা চলে আসতেছেন। আপনার কথা বুঝতেছেন না বোধ হয়? যখন এরা নবীর সাওয়ারি, হ্যাঁ, নবীর যে উট ছিল বা ঘোড়া ছিল বা উট ছিল, এগুলো যেতে যাচ্ছে নীল নদীর দিকে। ওখান থেকে হঠাৎ করে এগুলো মুখ এদিকে ফিরাই দিল। আল্লাহ, এখন তো আমাদের সাওয়ারি মুখ ওদিক থেকে এদিকে চলে আসতেছে। আল্লাহ বলেন, মুসা, ওই নীল নদীর পারে আমার নবী ইউসুফ আলাইহিস সালামের মাজার আছে। ওই নীল নদীর পারে আমার নবী ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ আছে। নদীর ভাঙনে চিহ্নগুলো নাই। হ্যাঁ, এ মুসা, তুমি ওই আমার নবী ইউসুফ আলাইহিস সালামের লাশ মুবারক কবর শরীফ থেকে উঠাই তোমাদের সঙ্গী করে আমার নবী ইউসুফ আলাইহিস সালামের লাশ মুবারক নিয়ে যাও। আশ্চর্য হয়ে যাবে, সাহাবা একরাম তো আশ্চর্য হয়ে গেল। তো উপস্থিত ক্ষেত্রে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যে ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় এটা উনি জানতেন না। আল্লাহ গোপন রাখছেন আর কি। আল্লাহ কি রাখছেন? আল্লাহ গোপন রাখছেন একটা বড় পুরস্কার দেওয়ার জন্য ওই বুড়ি মাকে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ গোপন রাখছেন। মুসা আলাইহিস সালাম বলেন, এখানে ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ কোথায় আছে তোমরা চিনো? তো সঙ্গে যারা ছিল বলে, হুজুর আমরা তো চিনি না। এখানে একজন বুড়ি মা আছে, বনি ইসরায়েলের প্রসিদ্ধ একজন বুড়ি মা, উনি চিনবে। বলি ওনাকে নিয়ে আসো। ওনাকে তালাশ করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে, বুড়িমা, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফ কোথায় আপনি চিনেন? বলে, হুজুর আমি চিনি তো। আমি নবীর মাজার চিনে দে বুড়ি মায় চিননি। হ্যাঁ হুজুর আমি চিনি তো। বলে আমাকে একটু দেখাই দাও না। বলো হুজুর একটা কন্ডিশন আছে। বলে কি কন্ডিশন? বলে আমি আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ কোথায় আমি দেখাই দেব, তবে আপনি আমার সাথে ওয়াদা করতে হবে, আল্লাহ আপনি মুসা আলাইহিস সালামকে জান্নাতের যেই মহল দান করবে আপনি আমাকেও সেই মহলে রাখবেন। সুবহানাল্লাহ। যখন এটা আসা বুড়ি ব্যাখ্যা জ্ঞামিককে অজয় হুজুর এই সুযোগ নাইবে, এই সুযোগ হুজুর আল্লাহ আপনাকে জান্নাতের যে মহল দান করবে আমাকে সেইখানে রাখার ওয়াদা দিলে আমি দেখাই দেব। তো আর নবী হদ্দে এ আর আরবি উম্মত ইবে আর তো কি চাইলু, আর মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের মেয়ে বইবে কি চাই? আফসোস নবীর কাছে কিসন আছে নবী কি চাইল ইয়া হয়তো সাথ দে। মুসা আলাইহিস সালাম বলেন, আরে বাবা জান্নাত চাও না, জান্নাত চাও না, একেবারে আমি যে মহলে থাকবো তোমাকে ওখানে রাখার ওয়াদা করতে হবে। এত কেন? জান্নাত চাও না? তাহলে স্পষ্ট হয়ে গেল আম্বিয়া একরামদের আল্লাহ জান্নাত দেওয়ার কি দিয়েছেন। মুসা আলাইহিস সালাম তরদ্দুদের মধ্যে পড়ে গেলেন, দিব কি দিব না, বলবো কি বলবো না, এই তরদ্দুদের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ ওহী পাঠাচ্ছে, আর মুসা এত চিন্তা করার দরকার কি, দিয়ে দাও না।
মুসা আলাইহিস সালাম বলেন, আচ্ছা ঠিক আছে, আল্লাহ আমাকে যে জান্নাতের যে মহলে রাখবে তোমাকেও সেখানে রাখবো। এই ওয়াদা নেওয়ার পরে এই বুড়ি মা হযরতে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ দেখাই দিলেন। এরা সবাই ওখান থেকে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের লাশ মুবারক কাঁধে নিয়ে নীল নদী পার হয়ে চলে গেলেন। তো আমার নবী আফসোস করে বলছেন যে এ আরবি কি চাইলো, আর ওই মুসা আলাইহিস সালামের উম্মতের বনি ইসরাইল বুড়িমা কি চাইলো? উনি জান্নাতের মধ্যে আল্লাহ মুসা আলাইহিস সালামকে জান্নাতের যে মাকাম দান করবেন, যে মহল দান করবেন, ওই বুড়িমা চেয়েছেন আমাকে ওখানে জায়গা দিবেন। তা আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, নবীর ভালোবাসার ফল, নবীকে ভালোবাসলে আপনি যত নবীকে ভালোবাসবেন, এই ভালোবাসার ফসল হলো আমি যদি সত্যি আমার নবীকে অন্তর দিয়ে ভালোবাসি, নবীর সঙ্গে আপনার আমার কি হবে? হাসর হবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর কিছু লাগবে? আমার নবী এখানে আপনারা যারা কষ্ট করে মেয়েকে লালন পালন করছেন, আমার নবী বলেন, মান আলা জারিয়াতাইনি ফা আহসানা হাত্তা তাবলুগা ফাজাহু ইয়াউমাল কিয়ামাতি হাকাযা ওয়া দাম্মা আসাবিহু। আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছে, দুটো কন্যা সন্তান পেয়ে সে মেয়ের বাবা যদি সিদ্ধান্ত নেয়, আল্লাহ যখন কন্যা সন্তান দিয়েছেন, আমি রিক্সা টেনে পারি, আমি ঠেলা গাড়ি টেনে পারি, আমি দিন মজুরি কাজ করে পারি, যেভাবে হোক আমি মেয়ে দুটোকে আমার নবীর সুন্নত মোতাবেক লালন পালন করার বোঝা আমি বাবা মা তাই নিলাম। কতদিন? হাত্তা তাবলুগা, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত, বালেগা হওয়া পর্যন্ত মেয়ে দুটোকে লালন পালন করার বোঝা যেই বাবা মা তাই নেবে। আমার দয়াল নবী ওই মেয়ের বাবার জন্য একটা বিরাট পুরস্কার ঘোষণা দিলেন। ওই মেয়ের বাবা আমি নবীর সঙ্গে এভাবে উঠবে, এইভাবে বলে নবীর হাতের আঙ্গুল এভাবে ছিল, ওয়াদাম্মা আসাবিহু, আমার নবী আঙ্গুলগুলো লাগিয়ে দিলেন। অর্থাৎ ও আমার সাহাবা کرام তথা আমার উম্মত, আমি নবীর আঙ্গুলগুলো একটার সাথে একটা যেভাবে লাগিয়ে আছে, সেইভাবে ওই মেয়ের বাবা কিয়ামতের মাঠে আমি নবীর সঙ্গে উঠবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজকে আমাকে 16 বছর ধরে যৌতুকের বিরুদ্ধে আমাকে আন্দোলন করতে হচ্ছে। তবে খুশি হবেন, হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া কি করছেন? বিবাহ করছেন। আর হাজার হাজার ছেলে বিয়ে করার শপথ নিয়েছেন। তোমরা যারা ছেলেরা আছো বিয়ে করো নাই, তোমরা বিয়ে করবা, নিজ শুদ্ধ করতে হবে। আল্লাহ আমি সুন্দরী বউ নিয়ে এনজয় করার জন্য না, আমার নিয়ত হলো আমার নবীর সুন্নত পালনের জন্য। আমি আমার দয়াল নবীর সুন্নত পালন করার উদ্দেশ্যে আমি বিয়ে করব। এক। দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হলো এমন একজন নেককার ছেলে সন্তান পাওয়া, যে নেককার ছেলে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেই ছেলের দোয়ার কারণে মা বাবা মারা গেলেও মা বাবার আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ, 1 নম্বর তোমার নবীর সুন্নত পালন, দ্বিতীয় নম্বর একজন দুজন নেককার ছেলে পাওয়ার উদ্দেশ্যে আপনি মেয়ের বাবার কাছে খাওয়ার দাবি করতে পারবেন? 100 মানুষের খাবার দিতে হবে বলতে পারবেন? ফুল ফার্নিচার দিতে হবে বলতে পারবেন? টাকা দাবি করতে পারবেন? আমার নবীর সুন্নত, আমার নবী নিজে শাদী করে উম্মতদেরকে প্র্যাকটিক্যাল শিখাই দিলেন। এরপরেও আজকে মুসলমান সমাজে যৌতুক পাতা এসে
যৌতুক প্রথা মানে হিন্দু প্রথা, বিধর্মী প্রথা। মুসলমান সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা কি আমার আন্দোলনকে সমর্থন করেন? কারা কারা করে হাত উঠায় বলতে পারবেন? মাশাআল্লাহ, সবাই করেন, হাত নামান। আপনি যে সমর্থন করেন, কখন বুঝবো? যে ছেলের সিদ্ধান্ত নেই, হুজুর আমাকে যৌতুক দিলেও নেব না, আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক সামান্য কমপ্লিট কি চাবো? কমপ্লিট ভিক্ষা চাবো। এখানে না, আমি দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদিয়া, আমি যেখানে যেখানে গিয়েছি, এখানে অত অনেক ছেলে থাকতেও পারে। প্রত্যেক মাহফিলে হাত উঠায় উঠায় ওয়াদা নিয়েছি যেন এরা যৌতুক ছাড়া বিয়ে করে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আমরা কাজ করব নবীর সুন্নাত মোতাবেক, এটাই বলতে চাচ্ছি। আমরা কাজ করব। এখানে অনেক মানুষের মুখে দাড়ি নেই, আমি দেখতে পাচ্ছি। আমি আজ থেকে অনুরোধ জানাবো, যাদের মুখে দাড়ি নাই, আপনারা আজ থেকে সিদ্ধান্ত নেন, আমি পরিবেশের কারণে কারণ আমি দাড়ি রাখি নাই, ভুল করে দাড়ি রাখি নাই। আমি আজকের এই মাহফিল থেকে ওয়াদা দিচ্ছি, আমি এখন থেকে নবীর সুন্নাত মোতাবেক আমি দাড়ি রেখে ফেলবো। আচ্ছা, দাড়ি রাখলে মানুষের চেহারার সৌন্দর্য কমে না বাড়ে? আজকে দেখেন, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মুসলিম না হিন্দু? হিন্দু না, উগ্রবাদী হিন্দু। হ্যাঁ, নরেন্দ্র মোদী, কিন্তু তার মুখে কি দেখেন? তার মুখে দাড়ি। আর তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের মুখে কেমন? হ্যাঁ, পাকিস্তানের ইমরান খানের মুখে কেমন? আচ্ছা, এর কথা কই লাভ নাই। আর বাংলাদেশের আমাদের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ওনার বয়স কত? কত বাবা? 84। দাঁড়িয়ে আছে। আচ্ছা, এটা দাঁড়িয়ে রাখবে কোথায়? খবরের ভিতর। আমি আল্লাহর ওয়াস্তে নসিহতমূলক কয়েকজনের নাম তুলে ধরলাম, এটা আমাদের জন্য লজ্জাকর বিষয়। বিধর্মীরা দাঁড়িয়ে রাখতে পারে, নবীর উম্মত দাবি করে আপনি দাঁড়িয়ে রাখতে পারছেন না, খবর রাখবেন? এগুলো দাঁড়িয়ে রাখেন নাই, এই অবস্থা যদি আপনি খবরে যান, আমার দয়ার নবী তো খবরে আসবে। এই দাড়িবিহীন চেহারাটা আপনি আমার নবীকে কিভাবে দেখাবেন বলেন তো? অনেক ছেলেরা আছে ইয়ং, আনোয়ার আমি দেখ জায়গা তো ফলে তারা মহব্বত করে তো হজুজুর আজকাল দাড়ি নাইনি মাই বলে জামাইলে চলে যায়। এটা হাসার কিছু নেই, কথা বাস্তব। বর্তমান মুসলমানের রুচি এমন নষ্ট হয়ে গেছে, মুসলমানের মেয়ে না, মেয়ের বাবার রুচি নষ্ট হয়ে গেছে, মেয়ের ভাইয়ের রুচি নষ্ট হয়ে গেছে। কোন একজন পাত্র আসলে তার মুখে দাড়ি দেখলে বুড়া মানুষ বের কেন মাই ভাবি দাঁড়িয়ে আইলে মানুষ বুড়ো হয় নাকি? তুই হই যখন আসলে এ দাড়ি দেখি যারা দিনে করে আল্লাহ তোমারে মাই ভাই নতুন বাসাই। এবার আমি দাড়ির লজিক বলি আপনাদেরকে, এখানে হয়তো অনেক স্কুল কলেজের ছাত্র থাকতে পারো। আমার নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। উম্মত, দুনিয়ার সবকিছু তোমাদের ভোগের সামগ্রী, কিন্তু ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। একজন পুরুষের জন্য দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম সামগ্রী হলো একজন নেককার স্ত্রী। আমি আমার ছেলেদেরকে বলছি, তোমার জীবনে যদি তুমি একজন চরিত্রবান, পর্দানশীল, নেককার মেয়েকে যদি তুমি জীবন সঙ্গী হিসেবে পাও, বিল্ডিং তোমার লাগবে না, ফুটপাতের মধ্যে তাবু গেড়ে মধুর সংসার করে চলে যেতে পারবা। বলো হুজুর, কোন মেয়ের কুবারে তো লেখা নাই নেককার না বদকার। আমি নেককার বদকার চিনব কিভাবে?
আমি আপনাকে পরামর্শ দেব, আজ থেকে তোমরা নবীর সুন্নাত মোতাবেক দাড়ি রাখা দাও। দাড়ি রেখে তোমরা পাত্রী নির্বাচনে যাবে। যে মেয়েটা তোমার পছন্দ হলো, ওই মেয়েটা তোমার মুখে দাড়ি দেখে যদি ডিনাই না করে, তুমি সিদ্ধান্ত নিতে পারবা এই মেয়ের অন্তরে দয়াল নবীর প্রতি মুহাব্বত আছে। এবং সে মেয়েও সিদ্ধান্ত নিতে পারবে, যেই যুগের ছেলেরা রাত্র দিন ক্রিম শেভ করে, এই ছেলেটা কেন দাড়ি রাখলো? ইয়ং একজন যুবক, নিশ্চয় তার অন্তরে নবীর প্রতি শ্রদ্ধা আছে, নবীর মুহাব্বত আছে। যেই ছেলের অন্তরে নবীর ভালোবাসা আছে, নবীর মুহাব্বত আছে, এমন ছেলেকে যদি আমি স্বামী হিসেবে গ্রহণ করি, সে আমাকে কোনোদিন দাসীর মতো ব্যবহার করবে না, বাদীর মতো ব্যবহার করবে না, নবীর সুন্নাত মোতাবেক আমাকে অন্তর দিয়ে ভালোবাসবে। দাড়ির গুরুত্ব বুঝবে না? আমি যে কথাগুলো বলছি তোমরা ছেলেরা, আচ্ছা আজ থেকে দাড়ি কেকে রাখবা? সাইন আসি দেখতে কষ্ট করি কনে রাইবে আত্মল শর্মালে লাভ নাই। মাশাআল্লাহ, 1 2 এটা অনেক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত, গাউসিয়া সংঘ। আল্লাহ অনেক ছেলে হাত উঠায় ওয়াদা দিয়েছে আজ থেকে দাড়ি রাখবে। অনেক ছেলে হাত উঠে ওয়াদা দিয়েছেন যতটুক দিন শাদী করবে, এক কথায় তোমার নবীর সুন্নাত মোতাবেক চলবো। আল্লাহ প্রত্যেকের ওয়াদা তুমি কবুল করে না।